হাই গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে চলে এসেছি একটু নতুন ব্লগ নিয়ে। তো দুটো দুটো হার একসঙ্গে কিনলাম, কি কারণে কিনলাম, কী করলাম, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তো এখন 9:30 মতো বাজে। আমার বাড়ির কাছে কাকিমার বাড়িতে একটু বড়ি দেওয়া হয়েছিল। তো আমি একটু বললাম যে আমি চলে যাব, একটু করে দেবো, কারণ এইসব কাজ একা একার দ্বারা হয় না। এই দুজনে করলেন, কাকু কাকিমা, আর আমি একটু করে দিলাম। তারপরে চলে এসেছি বাড়িতে। সন্না ডাঁটার গাছ আছে, ওই সন্না ডাঁটা বাড়বো। এই যে এখনও ফুল কিছু হয়েছে আছে, আর কিছু ফুল ঝরে গেছে। এই যে হয়েছে কিছু, আর সন্না ডাঁটাও ঝরে যাচ্ছে কিছু। সেগুলো বাড়বো, দিয়ে রান্না করব আজকে। আর ওই যে লঙ্কাটা একটু খড়ায় দিয়ে দিলাম, মানে রোদে। দিয়ে কী করবো, ওই যে রান্না করবো, মানে গুঁড়ো করবো ওটাকে। লঙ্কা কিছুদিন রোদে দিয়ে দিয়ে রোদে দিয়ে তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখা হয়। বৃষ্টিকাল আসছে, আর তখন গুঁড়ো করা যাবে না। তারপরে চলে এসেছি, এই যে সন্না ডাঁটাটা কেটে, সব সবজি কেটে মাছ আলু সন্না ডাঁটা দিয়ে তরকারি রান্না করব। এর জন্য ওগুলো ভাজছি, আর ভেজে তরকারি রান্না করব, আর একটাও সবজি রান্না করব। তো তোমরা ততক্ষণ আমার সঙ্গে থেকো। আর ওই একই দিকে ওইদিকে আলু ভাজা হচ্ছে। ডাঁটাগুলো তুলে নিয়েছি, কারণ বেশি ডাঁটা ভাজলে ভালো লাগে না। একই সঙ্গে মশলা একদিকে কষিয়ে নিচ্ছি, যেহেতু ননস্টিক কড়াটা একটু বড় ধরনের আছে। ওইদিকে মাছটা আলুটা আর একটু ভাজা হবে, একদিকে ভাজাচ্ছে আর মশলাটাও কষানো চলছে। কষিয়ে একটু হলুদ গুঁড়ো, নুন, পেঁয়াজ, আদা রসুন সব কিছু একসঙ্গেই দিয়ে দিয়েছি। এখন একটু কষাতে থাকবো 2-3 মিনিট, তারপরে জল দেব। তো আমাদের কষানো চলছে, নুনও একটু দিয়ে দিয়েছি। এখন কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু ফুটাবো। আর ওতে মানে সিম্পলভাবে রান্না করেছি, বেশি কিছু এলাচ টেলাচ গুঁড়ো টুড়ো কিছু দেবো না। বেশি রিচও করিনি, বেশি তেল ফেলেও দিইনি, হালকা মশলাও দিয়ে রান্না করেছি, কম কম মশলা দিয়ে, যেহেতু দুজনের খাও। তাও একটু লঙ্কা মানে লাল লাল হয়েছে, লঙ্কা নয় মানে রং হয়ে গিয়েছিলো। তো ঝোলটা নামিয়ে এখন আমি বাঁধাকপিটা ভাজতে দিয়ে দেবো। একটু অনেক দিন ভাজা খাওয়া হয়নি, তাই বললাম, ভাবি তো এগুলো একটু খেতে ভালো পায়, তাই ভাবলাম একটু ভেজে দিই। আমি একটু কম খাই, তো খেয়েও নিই, মানে যে একটু অনেক খাই তা নয়, একটু যেটুকু না খেলে নয়, তো খাই। ভাবির জন্যই বেশি ভাজা ভেজে নিচ্ছি। ওগুলো তো এখন একটু মানে সেদ্ধ হতে একটু লেট হয়, তাই একটুখানি জল দিয়ে সেদ্ধ করতে হবে, নাহলে হয় না, সেদ্ধটা কম পরিমাণে হয়। ঢাকা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এটা নামিয়ে এখন তরকারিটা যেটা রান্না করব, ওই যে কি শাকের তরকারিটা, মানে শাকের ভাজা। তো রসুন, আদা, আর হচ্ছে এই যে শুকনো লঙ্কা, একটু গুঁড়ো, আর কেটেও দিয়েছি। ফোড়নটা আগে দেওয়ার কথা ছিল, কিন্তু মনে ছিল না, তাই ফোড়নটা একটু লেটে দিয়ে দিয়েছি। তরকারিটা দিয়ে দিলাম ভাজতে, শাকটা ভাজতে দিয়ে দিলাম। একটু ভাজা হবে, একটু চিনি, একটু নুন তো দেওয়া হয়ে গেছে, একটুখানি চিনি দেবো মিষ্টি মিষ্টি যাতে লাগে। এখন নেড়ে চেড়ে নামিয়ে আনবো। তারপরে এই যে বিকালবেলা এটা আমি ডাক্তারের কাছে গেছিলাম, ওই যে ওষুধটা আনার জন্য। ওই শ্যাম্পুটা, যেহেতু মাথার চুলটা একটু উঠে যাচ্ছে, জ্বর হয়েছিল, তাই জন্য না কি প্রবলেম বুঝতে পারছি না। আর সেখানে একটু সিটি গোল্ডের দোকান থেকে একটা হার নিয়ে এলাম, এমনি পরবো বলে। দুটো নিয়েছি, এটাও একটা নিয়েছি। নিয়ে দেখলাম ভালো লাগছে, তাই নিলাম। পরবো, দুটো থাকবে, কখনো কোথাও গেলে এমনি সিম্পলভাবে পরানো যায়। সবসময় তো সোনা পরতে ভালো লাগে না,
তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।